আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক মণ্ডলী, আজকে আপনাদের সামনে আমি খুব গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি। ইনশাআল্লাহ এটা আপনাদের অত্যন্ত উপকারে আসবে। ভিডিওটি হচ্ছে দুইজন মানুষের মধ্যে দ্বন্দ্ব সৃষ্টি করার জন্য খুবই কার্যকরী পরীক্ষিত কোরআনী একটি তদবির। এটা অবশ্যই আপনি বৈধ পন্থার জন্য করবেন। অবৈধ পন্থার জন্য যদি আপনি করেন তাইলে আপনি ক্ষতিগ্রস্ত হবেন। অর্থাৎ আপনার উল্টা আরেকজনের ক্ষতি কি করবেন, আপনার নিজেরই ক্ষতি হয়ে যাবে। এজন্য অনুমতির প্রয়োজন। অনেক সময় আছে অনেক মানুষ অবৈধ সেটাকে বৈধ মনে করেন। সেজন্য সমস্যা হয়। তো অবশ্যই বৈধর জন্য করতে পারেন। এখন বলতে পারেন বিচ্ছেদ আবার বৈধ হবে কেমনে? দুজন মানুষের সাথে সম্পর্ক এটা তো ভালো কাজ। এখন এটা আবার অবৈধ হইলো কেমনে? এটা তখন বুঝবেন, মনে করেন আপনার স্ত্রী অথবা আপনার স্বামী অথবা আপনার আপন বোন এখন এমন কোনো ছেলের সাথে জড়িয়ে গেছে, বা আপনার এক ভাই এমন কোনো মেয়ের সাথে জড়িয়ে গেছে। অর্থাৎ এমন সম্পর্ক যেটার কারণে মান সম্মান নষ্ট হবে, সম্মানহানি হবে, বা সে নিজে আরো খারাপ পথে চলে যেতে পারে। এরকম এরকম যদি হয় তাহলে এটার বিচ্ছেদ করা এটা অবশ্যই জায়েজ আছে। এখন স্ত্রী, আপনি ডিভোর্স দিবেন, স্ত্রীর সাথে আপনি নির্যাতন করেন খুব বেশি, এখন স্ত্রী যাচ্ছে না, এখন আপনি চাইতেছেন এই আমল করবেন আর স্ত্রী লেজ গুটিয়ে চলে যাবে, তাইলে আপনার মদ টর ওইরকম কোনো কিছু দেওয়া লাগবে না। ওই রকম বুদ্ধি আপনি অবলম্বন করতে চাইতেছেন, এটা হচ্ছে অবৈধ কাজ। ওইরকম কোনো কাজে এরকম আমল প্রয়োগ করে আপনি ক্ষতিগ্রস্ত হবেন। তো এক কথায় বৈধ পন্থার জন্য আপনি করবেন, তারপর আপনার সেন্সে যদি কাজ না করে এটা বৈধ নাকি অবৈধ, তাইলে এটা কাউকে জিগাইয়েন, তারপরে এটা আমল করিয়েন। তো আমল যেটা সেটা হচ্ছে সূরা মুজাম্মিলের নকশা। আমি স্ক্রিনে সুন্দরভাবে দিয়ে দেবো, আশা করি বুঝতে পারবেন। ওই সূরা মুজাম্মিলের নকশাটি আপনি পানিতে ভিজাবেন। প্রথমে আপনি নিজে লিখবেন, লাল কালির কলম দিয়ে লিখবেন, যে কোনো সময় লিখবেন, কোনো সমস্যা নাই। অবশ্যই অজুর সহিত লিখতে হবে, অজু ছাড়া লিখলে হবে না। তো ওইটা আপনি লিখবেন, লেখার পরে ওইটা পানিতে ভিজিয়ে রাখবেন। একদিন পানিতে ভিজিয়ে রাখার পরে ওই পানি ওই দুজন ব্যক্তিকে পান করাইবেন। যদি দুজন ব্যক্তিকে পান না করাইতে পারেন, তাদের মধ্যে যে কোনো একজনকে পানি পান করাইবেন। তাহলে ইনশাল্লাহ দেখবেন তাদের দুজনের মধ্যে বিচ্ছেদ হয়ে যাবে। এখানে কোনো নামের প্রয়োজন নেই, আপনি যে লিখবেন আপনার যে নিয়ত, ওই নিয়তটাই আসল কার্যকর হবে। ঠিক আছে? তো এটা নিয়ত ঠিক রেখে, আর যার উদ্দেশ্যে, যে দুজনের উদ্দেশ্যে আপনি নিয়ত করবেন, এই নিয়ত করে আপনি এটা যে কোনো দিন যে কোনো সময় করতে পারেন। একদিন পানিতে ভিজিয়ে রেখে তারপরে আপনি যে কোনো একজনকে পান করাইবেন। আর যদি সম্ভব হয় দুজনকে পান করাইতে পারেন। দুজনকে পান করানো এটা সম্ভব হবে না, কারণ দুজন দূরে থাকতে পারে। সেই জন্য আপনি এটা যে কোনো একজনকে পান করাইবেন, দেখবেন অবশ্যই ভালো রেজাল্ট পাবেন অল্প দিনের মধ্যে। ওই মাত্র একদিন আপনি পানি পান করাইলেই হবে, আর কিছু করতে হবে না। ঠিক আছে? তো আমি সংক্ষেপে আবার বলতেছি যাতে করে আপনারা সুন্দরভাবে বুঝতে পারেন। মেইন যে নকশা সেটা হচ্ছে সূরা মুজাম্মিলের নকশা। তো সূরা মুজাম্মিলের নকশা ওইটা আপনি লিখবেন, লাল কালির কলম দিয়ে লিখতে হবে। যে কোনো সময় যে কোনো দিন লিখবেন, অবশ্যই অজুর সহিত লিখবেন। তারপরে ওইটা পানিতে ভিজিয়ে একদিন পানিতে ভিজানো রাখবেন। তারপরে ওইটা নকশা তুলে ফেলবেন। ওই পানি আপনি দুজনকে পান করাইতে দিবেন। দুজনকে যদি পানি পান করাইতে না পারেন, যে কোনো একজনকে পানি পান করাইবেন। এতে করেই আপনার নিয়তে যে দুই ব্যক্তির সাথে বিচ্ছেদ হওয়ার কথা, সাথে সাথেই বিচ্ছেদ হয়ে যাবে মাত্র একদিন পানি পান করার ইনশাআল্লাহ। ঠিক আছে?